আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ বর্তমানে জাতিসংঘের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ম্যান্ডেট না থাকলে জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তিনি জানান, এটি এখন আর জাতিসংঘের কাজের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান ডুজারিক। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘ প্রায় এ ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকে। ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, তিনি কোনো খবরের মূল্যায়ন করেন না, সেটি সাংবাদিকদের দায়িত্ব। তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে। এ সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে স্টিফেন ডুজারিক বলেন, তার মৃত্যুতে জাতিসংঘ তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।